আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। একটা রেসিপি নিয়ে আসলাম, আলু দিয়ে পরোটা বানানো রেসিপি। আমি পরোটার ডো করে নিয়েছি, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একটা সফট ডো তৈরি করে নিয়েছি, 5 মিনিটের রেস্ট রেখে দিব। এরপরে পরোটার ভিতরে যে আলু পুর দিব সেই রেসিপিটা দেখানো হচ্ছে। 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। আলু পুর তৈরি করে নিচ্ছি। আলু পুরতে দিয়েছি কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, 2টা ম্যাগি মশলা দিয়েছি। দিয়ে একসাথে সফট করে মিশ্রণ করা হচ্ছে। করে পরোটার পুরের মধ্যে এটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দেওয়া আছে। আমি পুরটা রেডি করা হয়ে গেছে। অর্ধেক করে নিলাম, 2 কাপ আটা নিয়েছি। 2 কাপ আটা দিয়ে পরোটা রেসিপি করা হচ্ছে। 4টা পরোটা হবে। দুটা লিচি কেটে নিলাম, গোল করে নিলাম। এর ভিতর পুর দিয়ে দিব। পুর দিয়ে দিচ্ছি। এবার লিচি কেটে নিয়ে এবার পরোটা শেপ করা হবে। একটা বানিয়ে নিয়েছি, একটা এভাবে বানিয়ে নেব। একটা বানিয়েছি, মাঝখানে পুর দিয়ে দিব। দিয়ে একটা রুটির শেপ পরোটার মতো ভাজা হবে। পুর দিয়ে একটা রুটি বানিয়ে নিব। পরে তেলে ভেজে নেব ডিম দিয়ে। একটা রুটি বানিয়ে নেব, একটা এভাবে সেম এভাবে বানিয়ে নেব আলু দিয়ে। পুর দিয়ে দিব। রুটি বানিয়ে নিচ্ছি। এবার একটা রুটি বানিয়ে নিলাম। এবার ডিম দিয়ে ভাজা হবে। রুটিগুলো এপাশ ওপাশ আমি ভেজে নিব। হালকা লো হিটে ভাজা হবে। 2টা ডিম নিয়েছি, সামান্য লবণ দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে মিশ্রণ করা হবে। এপাশ ওপাশ ভেজে নিলাম। এখন ডিমে চুবিয়ে ভেজে নিব তেল দিয়ে। ডিমের মধ্যে এপাশ ওপাশ চুবিয়ে ভাজা হবে। এপাশ ওপাশ লালচে ভেজে নিব। খেতে দুর্দান্ত মজাদার, টিফিন টাইম অথবা সকালের সন্ধ্যায় স্নেক মজাদার রেসিপি। কতটা ফুলকো হয়েছে, মশমশা দেখতে পাচ্ছে। লাল লাল করে ভেজে নিয়েছি, সবগুলো এভাবে ভেজে নেব। কতটা ফুলকো হয়েছে দেখতে পাচ্ছে, সব রকম ফুলকো হবে। এপাশ ওপাশ উল্টে দিব। সবগুলো এভাবে ভেজে নিলাম। ফুলকো হয়েছে, খেতে খেতে দুর্দান্ত মজাদার। গরু মাংসের সাথে খাওয়া হবে। মাশাআল্লাহ, আলু ডিম দিয়ে পরোটা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, খেতে খেতে দুর্দান্ত মজাদার। গরু মাংসের সাথে খাওয়া হবে, পরিবেশন করা হবে। রেসিপিটা ভালো লাগলে যার ফেসবুকতে দেখছেন তার ফলো দিবেন, যার ইউটিউবতে দেখছেন তার সাবস্ক্রাইব বেল বাটন অন করবেন। পরবর্তী নোটিফিকেশন ভিডিও যদি আপনারা দেখতে পারেন, লাইক করবেন, করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।